হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ঘন্ট ডাল। তো দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। এইটা শুধু একটা হলেই আপনার ভাত রুটি যে কোনো জিনিস খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি মসুরির ডাল। আমি মসুরির ডাল নিয়েছি। এটা আমি এখানে 1 কাপ মতো মসুরির ডাল নিয়েছি। ভেজানোর পরে 2 কাপ হয়ে গেছে। তারপরে নিয়েছি একটু মুগের ডাল। মুগের ডালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা বেশি ভালো লাগবে না। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, প্রথমে নিয়েছি রসুন। আমি কয়েকটা রসুন কেটে নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি বড় একটা পেঁয়াজ, তারপরে নিয়েছি কাঁচামরিচ, তারপরে নিয়েছি সরিষার তেল। ঘন্ট ডালে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার হয়। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটু জিরা গুঁড়া আর হলো একটু ধনে গুঁড়া। তো এইগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা কুচিও আমি দিয়ে দিয়েছি। তো এটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু আদা কুচি আমি দিয়ে দিয়েছি। এটা কাটা মশলা দিয়ে বানানো, ব্যাচেলার যারা তারা বানাতে পারবেন। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যতক্ষণ মশলা না এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি আরও কিছু অ্যাড করব, দেখবেন একদম নতুন একটা রেসিপি এটা। তারপরে এখানে দেখেন আমি এটাকে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখেন একদম শুকিয়ে গেছে, পানি বেশি শুকিয়ে গেছে, আর একটু পানি লাগবে। তো এখানে আমি হালকা এখন একটু ঘোঁটা দেবো, যেহেতু ঘন্ট ডাল, তো এটা একটু ঘন্ট করে নেব। তারপরে এখানে অ্যাড করে দেবো একটু গরম পানি। আমি তা না হলে কিন্তু এটা যতটুকু শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। তো আমি এটাকে একটু নরম করে নিলাম। তো এখানে দেখেন আমি একটু নরম করে নিয়েছি। এখন হলো এখানে নিয়েছি লাল মরিচ, তারপর নিয়েছি তেজপাতা, তারপরে নিয়েছি পাঁচফোড়ন, তারপরে নিয়েছি এখানে গরম মশলা, গোটা গরম মশলা যে কোনোভাবে দিতে পারেন। তারপরে এই যে দেখেন সরিষার তেলে আমি এইভাবে একটু রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম এই তড়কাটা দিয়ে দিলাম। তো এইভাবে কী করেছেন, এটা খেতে অসাধারণ একটা রেসিপি, আপনি ট্রাই করে দেখতে পারেন এইভাবে। তো আমি এখানে দেখেন আমি এখানে সার্ভ করছি। এখানে একটু হালকা ডেকোরেশন করে একটু কাঁচামরিচের ফুল দিয়ে আমি একটা ডেকোরেশন করব, যাতে দেখতে একটু লোভনীয় লাগে। তো কেমন লাগছে আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনার এই রেসিপিটা। আল্লাহ হাফিজ।